নিকৃষ্ট জালিম, যারা কোরআন দিয়ে যা বিচার করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ফাসিক। কথা বলেন ঠিক কিনা? আজকে সংবিধানে কোরআন রাখা হয়, কথা বলে না কেন? আরে হুজুর বললে তো হুজুর মনে জঙ্গি, জেলে ঢোকা যাবে, ঠিক কিনা বলেন? সংবিধানে বসে বড় বড় নেতারা বলে বিসমিল্লাহ সংসদে রাখা যাবে না। এই যে কিছুদিন আগে মমতাজ ম্যাডাম বলছে, কথা বলে ঠিক কিনা? সরকারের টাকা খেয়ে শরীরগুলো মোটা হয়ে গেছে, তেল মারার জায়গা পায় না। কথা বলে ঠিক কিনা? সুতরাং তোমাকে বলতে চাই মমতাজ, হে আল্লাহ, জমিনে ইসলাম থাকবে, কোরআন থাকবে, সংবিধানে কোরআন নিয়ে যাবো আমরা। তোমরা যারা বিরোধিতা করবা, তোমাদের পিঠে চাম তুলে বাংলাদেশের মুসলমান লবণ ঢুকাই দেবে। কথা বলেন ঠিক কিনা? এই প্রস্তুত আছেন আপনারা? কথা বলেন না কেন? আছেন? বসে আলোচনা শুনুন, দেখুন মজা পাবেন। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সঙ্গে মহাব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাউন্ড একটা কথা শুনতে ভাই, একটু দেন, সাউন্ড ভালো তো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি যদি কখনো উহুদে যাই, বলবো বালিকে দেখে নবীজির দাঁত ভাঙলো কোথায়, বলে দাও তা আজ আমারে প্রতিশোধের তামান্নাল জ্বালা বসে তাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শেবে আবু তালেব সে কি কারাগার, কাটলো সে তাই তোমায় বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে জ্বালিয়ে ছোয়ালো জাতির মাঝে জানে মুহাম্মদ শানে বলে বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।
ঐতিহ্যবাহী ভাঙ্গামার নুরানি হাফিজিয়া মাদ্রাসা ওই টিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ সাইদুর রহমান, আল্লাহ তাআলা তিনার হায়াতে বরকত দান করুন। আমরা সকলে দোয়া দিয়ে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা কবির বিন সামাদ, আল্লাহ তাআলা তার কণ্ঠ থেকে কোরআনের কিছু কথা বলতে পারে। আমরা দোয়া দিয়ে বলি আমিন। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় তাফসীরকারক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, খানার মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা ফখরুল ইসলাম হাদিস সাহেব, আল্লাহ তাআলা তিনার হায়াতে বরকত দান করুন। আমরা সকলে দোয়া দিয়ে বলে আমিন। জোরে বলে আমিন। আমার সামনে বসা আছে প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কিরাম ও পর্দার অবস্থান রাখছেন অবলা সরলা আমার মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি। সমস্যা হলে সালামের জবাব দেবেন এই আশাবাদ রেখে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জান্নাতের বাগানে এসে বসার সুযোগ করে দিয়েছেন, চিৎকার দিয়ে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আমিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জান্নাতের বাগানে এসে বসার সুযোগ করে দিয়েছেন, তার শুকর আদায় করতে হবে আমাদেরকে। আরো চিৎকার করে দিয়ে জবান খুলে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আবার শুনবো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা আমি আল্লাহর উপরে অবিচল থাকবে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বলেন ফেরেশতা দিয়ে তাদেরকে জান্নাতের সংবাদ দেব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আপদ বিপদে ডাকবো কাকে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা
পাইবি না, দুশ্চিন্তা করবি না। আমি আল্লাহর পিঠে তুমি যদি অবিচল থাকো, আমি আল্লাহকে যদি তুমি ভয় পাও, অবশ্য আমি আল্লাহ তোমাকে ফেরেশতা দিয়ে তোমাকে হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কখন নাযিল করলেন? বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর কাছে মক্কা জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। এই আয়াতের ঘটনা যদি আমরা শুনি তাহলে আমাদেরকে শানে নজরুল যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? এই আয়াতের তাফসীর হলো, শানে নজরুল হলো আমাদের যুগের ফিরাউন আর ওই যুগের ফিরাউন আপনাদেরকে মিলন করে দিতে হবে। বলুন কখন হচ্ছে রাস্তায়? আচ্ছা আমি বলবো না, আমার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কাছে আয়াত নাযিল করে দিলেন। এই আয়াতের ঘটনা হলো ইয়াসির পরিবারের ঘটনা। সেই যুগের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ফাঁসির রাষ্ট্রে যাইতে হয়তো। এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কারাগারে যাইতে হবে। আমাদেরকেও ইসলাম যারা আমরা প্রতিবাদ করি, ইসলাম যারা শহীদ করার জন্য আমাদেরকে যদি বুকের তাজা রক্তগুলো যে দিতে হয়, তো বাতিলের কাছে মাথা নত মুসলমানরা করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে যখন নাযিল করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বনবীকে যখন শোনায় দিলেন ইয়াসির পরিবারের ঘটনা, ওই ঘটনা সর্বপ্রথম হযরত আম্মার রাদিয়াল্লাহু ইনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আম্মার ইসলাম ধর্ম গ্রহণ করল। তারপর হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করল। তারপর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, কবির বিন সামাদ ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। এই আপনারা উঠতেছেন কেন? বসেন, ভাই আসছে তো, আপনারা সকলেই দেখবেন, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, এই কোরআন যদি মানতে পারো, এই কোরআন যদি আহরণ করো, তাহলে জিরো থাকার লোকগুলো হিরো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, এই কোরআন যদি আহরণ করতে পারো, এই কোরআন যদি মানো। আমাদের রাষ্ট্রের মধ্যে কোরআন রাখা হয় না, কোরআন দিয়ে রাষ্ট্রের মধ্যে বিচার করা হয় না, সুতরাং বিচার করা হয় মানুষের তৈরি করা আইন দিয়ে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, এই কোরআন যদি তুমি আহরণ করতে পারো, এই কোরআন যদি তুমি রাষ্ট্রে রাখতে পারো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জালিম। যারা কোরআন দিয়ে বিচার করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ফাসিক। কথা বলেন ঠিক কিনা? আজকে সংবিধানে কোরআন রাখা হয়, কথা বলে না কেন? আরে হুজুর বললে তো হুজুর মনে জঙ্গি, জেলে ঢোকা যাবে, ঠিক কিনা বলেন?
সংবিধানে বসে বড় বড় নেতারা বলে বিসমিল্লাহ সংসদে রাখা যাবে না। এই যে কিছুদিন আগে মমতাজ ম্যাডাম বলছে, কথা বলে ঠিকিরা সরকারের টাকা খেয়ে শরীরগুলো মোটা হয়ে গেছে, তেল মারার জায়গা পায় না, কথা বলে ঠিক কিনা। সুতরাং তোমাকে বলতে চাই মমতাজ, হে আল্লাহ জমিনে ইসলাম থাকবে, কোরআন থাকবে, সংবিধানে কোরআন নিয়ে যাবো আমরা। তোমরা যারা বিরোধিতা করবা তোমাদের পিঠে চাম তুলে বাংলাদেশের মুসলমান লবণ ঢুকাই দেবে, কথা বলেন ঠিক কিনা। এই প্রস্তুত আছেন আপনারা? কথা বলেন না কেন? আছেন? বসেন, আলোচনা শুনুন, দেখুন মজা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, কোনটা বুঝতেছে শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে, এই কোরআন যদি আহরণ করতে পারো, এই কোরআন যদি মানো, কোরআনের প্রতি যদি থাকো, তাহলে জিরো থাকার লোকগুলো হিরো হয়ে যাবে, ঠিক কিনা। আমাদের যুগের ফিরাউন আর ওই যুগের ফিরাউন আপনাদেরকে মিল করে নিতে হবে। সর্বপ্রথম হযরত আম্মার ইসলাম ধর্ম যখন কবুল করলো, উতবা সাহেবেরা ওলীদ ইবনে মুগীরা বলে আমার রাষ্ট্রে থাকবে, আমার খাবে, অথচ আমাকে রব হিসেবে মানবে না। কে সে? কার এত বড় সাহস? আবু জাহেলের দল পাঠিয়ে দিলেন আম্মারকে গ্রেফতার করার জন্য। আম্মারকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। আম্মারকে বলা হলো, আম্মার এখনো সময় আছে, তুমি আল্লাহর দল ত্যাগ করো, তুমি আমার ধর্ম গ্রহণ করো, না হলে তোমাকে ছাড়বো না। আম্মার ডাক দিয়ে বলছেন, আবু জাহেল শুনে রাখ, যে আল্লাহর কালিমা পড়ে, যে আল্লাহ ধর্ম গ্রহণ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি রে আবু জাহেল, তুই যদি আমাকে মারতে মারতে যদি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করে দাও, তবু এক চুল পরিমাণ আমি আম্মার ইসলাম থেকে দূরে সরে দাঁড়াবো না। আল্লাহ বলেন, আমাদের সেই ঈমান আছে? কথা বলেন না কেন? এই কথা শুনে আবু জাহেলের মাথা তো আর ভালো থাকবে না। আবু জাহেল বলেন, আমার আম্মারকে বেঁধে ফেলা হবে। এক পর্যায়ে আম্মারকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো। তাফসীরের মধ্যে লেখা হয়ে গেল, পিঠির মধ্যে আম্মারের চাবুক দিয়ে পিঠির মধ্যে আঘাত করে আর বলে, আম্মার এখনো সময় আছে, তুই আল্লাহর দল ছেড়ে দিয়ে তুমি আমার দল গ্রহণ করো। আম্মা যখন বলতেছে, আবু জাহেল না না, আমি তোমার ধর্ম গ্রহণ করতে রাজি নাই। এক পর্যায়ে আম্মারকে মারতে মারতে জমিনের মধ্যে যখন বেহুশ করে ফেলে দেওয়া হলো, এরপর আবু জাহেল বলেন, এই আম্মারের মাকে ডেকে নিয়ে আসা হবে। আম্মারের মার নাম কি জানেন না আপনারা? আম্মারের মার নাম কি? সুমাইয়া। কি নাম? সুমাইয়া। আবু জাহেল বলেন, এরপর সুমাইয়াকে ধরে নিয়ে আসা হবে। তাফসীর বলতেছে কোনো কিচ্ছা কাহিনী না, সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। সুমাইয়াকে বলা হলো, ও সুমাইয়া, তোমার সন্তানকে তুমি একটু বোঝাও, সেজন্য আল্লাহর ধর্ম গ্রহণ না করে, সেজন্য আমার ধর্ম গ্রহণ করে। কলিজার টুকরা মা এসে বলতেছেন, আম্মার, এ বাবা আম্মার, এই আবু জাহেল যদি তোকে মারতে মারতে যে দুনিয়ার থেকেও যদি বিদায় করে দেয়, তুই এক চুল পরিমাণ বাবা তুই ইসলাম ধর্ম ছেড়ে দিবি না। তা না হলে আমি কঠিন কিয়ামত দিন আল্লাহর আদালতে তোমার নামে মামলা দায়ের করব। এই কথা শুনে আম্মার বলতেছেন, মা আমি তোমার কথা মানতে রাজি আছি, এরপর আবু জাহেল যদি আমাকে মারতে মারতে যে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করে দেয়, তবু আমি আম্মার ইসলাম থেকে দূরে সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। সুমাইয়ার কথা শুনে আবু জাহেলের মাথা রাগান্বিত হয়ে গেল। আবু জাহেল বলেন, সুমাইয়াকে বেঁধে ফেল। এক পর্যায়ে সুমাইয়াকে বেঁধে ফেলা হলো। তাফসীরের মধ্যে লেখা হয়ে গেল, সুমাইয়ার হাতে দুই দিকে দুইটা ব্রেক মেরে দেওয়া হলো।
হাত দুটোর মধ্যে ব্রেক মেরে দেওয়া হলো। আর সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া এখনো সময় আছে, তুমি আল্লাহর ধর্ম ত্যাগ করে তুমি আমার ধর্ম গ্রহণ করো, না হলে তোমাকে কল্লা দিতে হবে। সুমাইয়া যখন মানতে রাজি হলো না, এক বাজায় সুমাইয়াকে চাবুক দিয়ে চাবুক দিয়ে নাভির উপরে লজ্জা স্থানের মধ্যে আঘাতের উপর আঘাত করা হয়। আর সুমাইয়াকে বলা হয়, সুমাইয়া রে এখনো সময় আছে, তুমি আল্লাহর ধর্ম ছেড়ে দাও। সুমাইয়া যখন রাজি হলো না, এক পর্যায়ে সুমাইয়া যখন মারা গেল, যেই মা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সর্বপ্রথম জীবন দিয়েছিল, সেই মাটির নাম হলো হযরতে সুমাইয়া। আর আমাদের দেশের মধ্যে যদি বলা হয়, বাবারে তুই ওই দল করে তোকে এত টাকা দেওয়া হবে, ও 500 দিন থাকি ওই দল করবে, আল্লাহ দলার করবে না, আছে কি নাই? আর জনগণ তো এখন সেই রকম রে যাই রে তার সঙ্গে যাইনি, কথা বলে হালাল হোক আর হারাম হোক এটা জনগণ বুঝে না। এজন্য আমি বলবো, তোমাকেই জাগতে হবে, তোমাকেই থাকতে হবে, সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকেই জাগতে হবে, তোমাকেই থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো বসে নিশুক বাংলার প্রতি ঘরে ঘরে, ঠিক না বলো? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো বসে নিশুক বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিবিড়িতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিবিড়িতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার তো নীরবতা। তোমাকেই জাগতে হবে, তোমাকেই থাকতে হবে, সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে দুঃখে, সত্য খবরগুলো টাকার তলে চাপা রাখে, ঠিক না বলো? আমাদের দেশের মতো লোক মারা যায়, এটা কি প্রকাশ হয়? কিসের তলে চাপা থাকে? টাকার তলে। কথা বলেন, আমি কি বানা কথা বলতেছি এখানে? নিচে এখন দিচ্ছি। সম্মানিত হাজিরান, ওই যে বলতেছিলাম সুমাইয়া কি বেঁধে ফেলা হলো, সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো। এরপর হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। ইয়াসিরকে বলা হলো, ইয়াসির তুমি একটু তোমার সন্তানকে বোঝাও, সে যদি ইসলাম ধর্ম ত্যাগ করে। ইয়াসির যখন বলল, না না আমি তোমার কথা মানতে রাজি নাই, কারণ এই ইসলাম ধর্ম আমি আজ থেকে নিয়ে অনেক দিন আগে গ্রহণ করেছি আবু জেহেল, এরপর তুমি যদি আমাকে মারতে মারতে যে দুনিয়ার থেকে বিদায় করে দাও, আমি ইসলাম থেকে দূরে সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে লেখা হয়ে গেল, ইয়াসিরকে বেঁধে ফেলা হলো। ইয়াসিরকে বলা হলো, ইয়াসির রে এখনো সময় আছে, তুমি আল্লাহর দল ত্যাগ করো, তা না হলে তোমাকে জীবন দিতে হবে। ইয়াসির যখন মানতে রাজি হলো না, এক পর্যায়ে ইয়াসিরকে হুমকি দেওয়া হলো। তাফসীরের মধ্যে লেখা হয়ে গেল, ইয়াসিরের 2 পা 2টা উটের সঙ্গে বেঁধে দিল, এরপর উটগুলো ছেড়ে দিল, 2 দিক থেকে উটগুলো দৌড়ায়, আর ইয়াসির বাঁশের মতো ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। আপনারা ইমানি পরীক্ষা দিতে রাজি আছেন? কথা বলেন না কেন? ইমানি পরীক্ষা দিতে গেলে বাবা এমনি 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 ইমানের পরীক্ষা দেওয়া যাবে না,
ইমানের কাজ করতে হবে। এর জন্য ফাঁসির রাষ্ট্রে যদি ঝুলতে হয়, মুসলমান ফাঁসির রাষ্ট্রে ঝুলবে, তবু বাতিলের কাছে মাথা নত করতে রাজি না।